গুড মর্নিং সবাইকে জানাই শুভ সকাল। সকালটা শুরু হোক চা দিয়ে, তাই প্রতিদিনের মতো সবার জন্য চা করতে চলে এলাম। সবার জন্য চা করা হয়ে যাওয়ার পর নিচে বাবাকে গিয়ে চা দিয়ে আসি। বাবা সকাল সকাল উঠে দোকান খুলে দেয়, তারপর আমিও খেলাম। আজকে আবার পড়া আছে আমার, কিন্তু এখন দেখি মুখের মধ্যে দুটো পিম্পল উঠে গেছে আর খুব ব্যথা ওখানে। তারপর আমি চলে যাই সোরামার কাছে, মানে আমার জেঠির ঘরে। এখানে জেঠুও কাজ করছে। দেন আমি এলাম আমার ঠাকুমার ঘরে। আজকে 2 মাস হলো আমার ঠাকুমা আর আমাদের মাঝে নেই। ঠাকুমাকে নমস্কার করি, প্রতিদিনই করি, পড়া আছে তাই জন্য ম্যাগি করে নিলাম নিজের জন্য। ম্যাগি কমপ্লিট হয়ে গেছে, এটাকে ঠান্ডা করতে দিয়ে আমি ব্যাগ প্যাক করে নিলাম। দেন ক্যালকুলেটরটাকেও ঢুকিয়ে নিলাম, যেটা কমার্স স্টুডেন্টের জন্য খুব ইম্পর্ট্যান্ট। বাঙালি ছেলেমেয়েদের কাছে মা আসছি বলে যাওয়াটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা শুধু আমরাই জানি। বাড়ির সামনে দিয়ে অটো ধরে কিছুটা রাস্তা হেঁটে পড়ার ব্যাচে চলে আসি। এরপর স্যার পড়া শুরু করিয়ে 3 ঘন্টা পড়ানোর পর অবশেষে আমরা ছুটি পেলাম। দুপুরবেলা একটা লম্বা ঘুম দিয়ে সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠলাম। মা সন্ধ্যা দিচ্ছে। এইদিকে আবার পিঙ্কাদির বাড়ির বিড়াল শালুয়া আমার দিকে খুব মন দিয়ে তাকিয়ে আছে। তারপর আমি পড়তে বসে যাই। আর একটা কথা, যারা ভাবে না যে কলেজে উঠে পড়তে হয় না, তাদেরকে বলি কলেজে উঠে সব থেকে বেশি পড়তে হয়। এই ভুল ধারণাটা আমার মধ্যেও ছিল। আমার তো সব অঙ্ক আজকে মিলে গেছে। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে। আজকের ভিডিও এই অবধি, তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।